আসসালামু আলাইকুম, সবাইকে আড্ডা ওই দার্জিলিংপাতে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা আজকে খুবই সুন্দর একজন অতিথিকে এনেছি যারা অনলাইনে বিজনেস করছেন এবং নারী উদ্যোক্তা আছেন। তারা চিনেন না আমাদের এই অতিথিকে, সেটা তো খুবই অসম্ভব ব্যাপার। আর নারীদের মনে জায়গা করে নিয়েছেন আমাদের খুবই পরিচিত একজন মুখ, তিনি হচ্ছেন নুসরাত আক্তার লোপা। হ্যাঁ, আমাদের সবচেয়ে পরিচিত একটা ফেসবুক যে পেজটি আছে নুসরাত, সেটার ওনার হচ্ছে আমাদের নুসরাত আক্তার লোপা আপা। তো আপাকে আমরা আমাদের আজকের অতিথি হিসেবে এনেছি। তার আগে একটু সবাইকে জানিয়ে দিচ্ছি যারা আর জে রিফার ফেসবুক পেজে যুক্ত আছেন, তারা দয়া করে আমাদের পেজটি চেষ্টা করবেন বেশি বেশি করে লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে পরবর্তীতে সেখানেও আমাদের প্রোগ্রামটি আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো বেশি করে আমাদের প্রোগ্রামটি শেয়ার করে দেন এবং সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমরা কাজ করছি মানসিক স্বাস্থ্য এবং অটিজম, এবং মানুষ যেকোনো ভালো ইনফরমেশন যাতে একজন আরেকজনের কাছ থেকে পেতে পারে এবং যোগাযোগ আমাদের যাতে বৃদ্ধি হয়, সেই চেষ্টাতেই আমরা কাজ করে যাচ্ছি। তো আমাদের যে অতিথি আছেন নুসরাত আক্তার লোপা আপু, আপুকে আমরা এই কারণেই অতিথি হিসেবে এনেছি, হয়তোবা তার গল্প শুনে আপনারা অনুপ্রাণিত হতে পারবেন এবং নিজের জীবনকে তার মতো একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত করতে পারবেন, সে আপনি নারী হন আর পুরুষ হন। তো সেক্ষেত্রে আপুর কাছ থেকেই আমরা জানবো কিভাবে তিনি আজকে এই সফল উদ্যোক্তা হলেন এবং তার পেজ এত রিচ কিভাবে হলো এবং তিনি কিভাবে আসলে এই বিজনেসে আসলেন। আমরা আর দেরি করবো না, আমরা আমাদের অতিথিকে যুক্ত করে নিচ্ছি আমাদের ব্যাকস্টেজ থেকে সামনে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আমি নুসরাত আক্তার লোপা, নুসরাতের স্বত্বাধিকারী। আপনাদের সাথে আজকে আড্ডা দিব, গল্প দিব, অনেক কথা হবে। আর জে রিফার সাথে আজকে আমার প্রথম অনুষ্ঠান। সো তো এই অনুষ্ঠানটা আপনাদের আশা করি ভালো লাগবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন কমেন্টস বক্স, এবং যারা এখনো যুক্ত হননি তারা যুক্ত হয়ে যেতে পারেন জলদি করে। একদম তাই। আপু আপু হয়তো বা জানেন না, কিন্তু আপুর কাছ থেকে আমার অনেক প্রোডাক্টই নেওয়া হয়েছে। আমি এখন সরাসরি ওখান থেকে গিয়ে নিয়েছি, যখন স্ক্রিন প্রিন্টের খুব চল ছিল 2016-17 দিকে আপুর পেজ থেকে, তখন থেকে আমি আপুর ক্লায়েন্ট বলতে গেলে। আর এখন তো অনেক সুন্দর সুন্দর শাড়িও যদি আপনারা চান, তাই সেক্ষেত্রে কিন্তু আপুর পেজে নক করতে পারেন। আর আপুর কাছ থেকে আমরা জানবো এই হুর নুসরাত নামটি কেন দেওয়া হলো পেজের আসলে, এবং অলরেডি আপনার সাথে এখন প্রোগ্রামটা আসলে লাইভ শেয়ার করছেন যাতে আপনারা জানতে পারেন, এবং হ্যাঁ, আপনাদের যদি কোনো শেয়ার প্রশ্ন করে থাকে, নিচ্ছি। হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে আপুকে সরাসরি এরকম পাবেন না, ব্যস্তই থাকেন অনেক বেশি। তো সেই ক্ষেত্রে কিন্তু বেশি করে কমেন্টস করেন, যুক্ত হন আমাদের সাথে। কোনো উদ্যোক্তা হতে হলে কি করতে হবে, কিভাবে নিজেদের পেজকে রিচ করতে হবে, সবকিছুই আপুর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। সো দেরি না করে কমেন্টস করতে থাকেন। আপু, আমরা শুনবো হুর নুসরাত নামটা দেওয়ার কারণটা কি? একটা সেকেন্ড। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা বলছিলাম যে মানসিক স্বাস্থ্য ভালো রাখার কথা। তো রিসেন্টলি আমি মানসিক স্বাস্থ্যের কাউন্সিলিং সেশন করার সময় যেটা দেখতে পেলাম, যে খুব বেশি মানুষজন আমাদের দেশের অবস্থা, যেহেতু বাংলাদেশের অবস্থা একটুখানি বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে সবকিছু মিলিয়ে একটু অস্বাভাবিক আছে, সেই জন্য মানুষ খুবই ডিপ্রেশনে চলে যাচ্ছে, বা মানসিক স্বাস্থ্য মানুষের ভালো রাখতে পারছে না। জিনিসপত্রের দাম, বিজনেসের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, পড়াশোনার, বাচ্চাদের এডুকেশন কি হবে, সবকিছু মিলিয়ে মানুষ মানসিক চাপে খুব বেশি আক্রান্ত হচ্ছেন। তো সেই ক্ষেত্রে সবাইকে বলবো, যেরকম আপনার যদি শারীরিক অবস্থা খারাপ হয়, সেই ক্ষেত্রে যেরকম আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন, সেই ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটা যদি দেখেন, আপনার পাশের জনের বা নিজের খুবই নিজে ফিল করছেন যে আপনার অনেক কথা জমে আছে, কথা বলতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু একজন কাউন্সিলরের আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমরা আপুর কাছে ফিরে যাই, আপুর গল্প শুনবো আজকে। আপু বলেন, আপনার গল্প আজকে আমরা শুনি। আচ্ছা, আমার গল্প হুর নুসরাতটা শুরু হয়েছে আসলে 2013 সালে। 2013 সালে হচ্ছে হুর নুসরাত শুরু। এটা আসলে কোনো প্ল্যানিং ছিল না। আমার পকেটে 1200 টাকা ছিল, আমার পকেট মানি। সে 1200 টাকা দিয়ে আমি হচ্ছে যে দুটো কুর্তির কাপড় কিনে সেই কাপড়টাকে স্টিচ করে
আমি আমার বাসার বারান্দায় ছবি তুলে আমি তখন আসলে অনলাইন সেল বলতে অনলাইন ক্রেতা বলতে আসলে কিছু ছিল না তখন। আমি মনে হয় প্রথম আহ, মানে এত অনলাইনে মানে একচ্ছত্র হচ্ছে যে রাজত্ব করে গেছি তখন। তখন একটা পেজই ছিল, এখন যেমন অনেক 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 হাজার 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 পেজ, তখন কিন্তু হাজার হাজার পেজ ছিল না। অনলাইনে একদম পেজ ছিল। সেই জায়গা থেকে ভালো রেসপন্স পেয়েছিলাম। আমার একটা কুর্তি থেকে 24টা কুর্তির অর্ডার পেয়েছিলাম। তো সেই জায়গা থেকে শুরু। তার আগে আমি বেসিসে একটা কোর্স করেছিলাম, তো অনলাইনে ডিজিটাল মার্কেটিং এর উপর, সেটা আমাকে হেল্প করেছে আমার ফেসবুক পেজ ওপেন করা, ফেসবুক পেজ চালানো, ফেসবুক পেজের মার্কেটিং এইসব ব্যাপারগুলোতে। আর হুর নুসরাত নামটা হচ্ছে যে হুর মানে হচ্ছে পড়ি, আর নুসরাত মানে আমি। আমি কিন্তু পড়ি না, কিন্তু আমি চাই যে যেই মানুষগুলো হচ্ছে যে যেই মেয়েগুলো হচ্ছে যে আমার কাছ থেকে কাপড় কিনবে তারা যেন পরীর মতো দেখতে লাগে, সেজন্য হুর নুসরাত। আপু আপনি নিজেও কিন্তু পরীর মতো সুন্দর, আপনি নিজেরটা নিজে প্রশংসা করছেন না, এটা আমরা বুঝতে পারছি। আর যারা আপু রিসেন্টলি পেজ খেয়াল করবে তারা দেখতে পারবে যে পরীকে নিয়েও আপনি অনেকগুলো ফটোশুট করিয়ে ছবি সুন্দর সুন্দর শাড়ির দেওয়া হয়ে গেছে অলরেডি, তাই না আপু? আমি জি যদি আপু। ভুল না করে থাকি, কারণ আমি খুবই ফলো করি আপুর পেজ, তো আমার এটা জানা আছে। আচ্ছা আপু, এখন যেহেতু বলছিলেন যে অনলাইন প্ল্যাটফর্মে অনেক উদ্যোক্তা চলে এসছে, তো সেই ক্ষেত্রে কি আপনার সাথে কম্পিটিশন কি তাদের খুব বেশি হয়, বা তারা আপনাকে কোন চোখে দেখে? আমি যেমন যদি আমরা তো অনলাইন বিজনেসটা আসলে করছি না, সেক্ষেত্রে আমি বলতে পারছি না, এটা আপনি ভালো বলতে পারবেন যে এখনকার যারা অনলাইন বিজনেস করছে তাদের সাথে আপনার কিরকম পার্থক্য আপনি আপনি দেখেন আর কি চোখে, নিজের চোখে। তাদের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। যারা এখন অনলাইনে বিজনেস অনেক ভালো করছে তাদের সাথে সম্পর্কটা অনেক ভালো আমার। কিন্তু একটা জিনিস কি থাকে, প্রভাব পড়ে। হ্যাঁ, তারা যেমন অনেকগুলো অনলাইন পেজ থাকলে, অনেকগুলো অপশন থাকলে মানুষের কাস্টমার লেভেল ভাগ হয়ে যায়, তখন হচ্ছে যে আপনার কাস্টমার লেভেলে কাস্টমার কম হয়ে যাবে এবং আপনার কাস্টমার হচ্ছে যে ক্রেতা কমে যাবে। তো এই জন্যই হচ্ছে যে অনলাইন বিজনেসে অনেক এখন যেহেতু অনেক পেজ ওপেন হয়ে গেছে, অনেক পেজ ওপেন হয়ে গেছে, সেহেতু আমাদেরও এখন একটু ক্রেতা আগের আগের চাইতে আগের মতন সেই আটা নেই আমাদের। তো এই আর কি। আব্রু, একটু এই ফোনটা থেকে তুমি ফেসবুকে ঢুকে আমার প্রোফাইলটা আসলে দেখো। এখন যারা নতুন উদ্যোক্তা হচ্ছে, হ্যাঁ, এখন তো নারী পুরুষ সবাই, ছেলেরাও কিন্তু এখন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে নিজেরাও শাড়ি পরে খুব সুন্দরভাবে লাইভে চলে আসে আপু। হ্যাঁ, আমরা তো আগে শাড়ির দোকানে গিয়ে শাড়ির ক্ষেত্রে ছেলেদেরকে দেখতাম, এখন কিন্তু ছেলেরাও খুব সুন্দরভাবে লাইভে আসে। এটাকে আপনি কিভাবে দেখেন আসলে? সত্যি কথা বলতে আমার আহ, সত্যি কথা বলতে হচ্ছে যে ছেলেরা আসছে মেয়েদের সাথে সাথে, আমি চাই সবাই আসুক, কিন্তু নীতিগতভাবে এবং যতটুকু সিস্টেম অনুযায়ী আসা যায়, সিস্টেম মেনে আসা যায়, হ্যাঁ, ততটুকু সিস্টেম মেনে এবং নৈতিকতার সহিত অনলাইনে বিজনেসটা করলে আসলে সবাই অনুপ্রাণিত হবে এবং সবাই উপকৃত হবে। হ্যাঁ, খুবই ভালো একটা কথা বলেছেন। ধরেন এই যে আপু, অথেন্টিকের একটা ব্যাপার থাকে। যেমন আমরা যখন আমি আমি তো বললাম আমি 2016-17 দিক থেকে আপনার ক্লায়েন্ট ছিলাম। তো সেই ক্ষেত্রে তখন মানে আমি দেশের বাইরে ছিলাম যখন, তখন দেশ থেকে কিছু কিনবো বা একটা কিছু তখন নিতে হবে, আপনার স্ক্রিন প্রিন্টেড যে ড্রেসগুলো ছিল, সেই সময় দামটা এখন মনে নাই এক্স্যাক্টলি। তো সেই সময় কিন্তু দেখেন আপনার পেজটা এবং আমার বাসাটা ওই জায়গায় থাকায় আমি কিন্তু আপনার চিনতাম দেখেই কিন্তু ওখান থেকে নেওয়া। এই যে একটা নীতির নীতির কথা বলছিলেন। বাট এখন অনেক সময় আমরা প্রোডাক্ট কিনতে গেলে দেখা যায় অনলাইনে দেখাচ্ছে একটা, কিন্তু যখন প্রোডাক্ট বাসায় আসছে তখন আমরা দেখতে পাচ্ছি অনেক সময় ডিফেক্ট থাকছে। অনেক অনেক যারা অনলাইন বিজনেস করছে তারা আবার ফেরতের নেয় না কিন্তু। আবার আপনাদের মতো যারা স্টাবলিশড ওনার ওনার আছেন তারা কিন্তু সুন্দরভাবে আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাচ্ছেন, বা প্রোডাক্ট কেমন হচ্ছে আমরাও কিন্তু ইনবক্সে জানাচ্ছি প্রোডাক্ট কেমন, বা কিভাবে ইয়ে করবো। কিন্তু এই জিনিসগুলো যে এখন যারা করে, এই যে নীতির কথাতে যদি আসি, সেক্ষেত্রে কি নীতির পার্থক্য আপনি কি আসলে পান আপু? সত্যি কথা বলতে আমি আরো অনেক কিছু বোঝাচ্ছি, যেমন আমাদের প্রেজেন্টেশন, আমাদের হচ্ছে যে কাস্টমারের সাথে আমাদের সম্পর্ক, তারপর হচ্ছে যে
প্রোডাক্ট লাইন, যে আমি একজনের প্রোডাক্ট, আমার প্রোডাক্ট সেল করার জন্য আমি অন্যজনের প্রোডাক্ট থেকে আমি হচ্ছে যে লোপা আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো হচ্ছে যে আম, একজনের প্রোডাক্ট সেল করার জন্য আমি ওয়ালাইকুম আসসালাম জান্নাত, কেমন আছো তুমি? লুৎফুস হ্যাঁ, লিখেছে অনেকেই আপু আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে। একটু কমেন্টস গুলো নেই আপু, যেহেতু ওনারা এত রাত্রে কষ্ট করে আমাদের সাথে আপনাকে ভালোবেসে জয়েন করেছে, সেই ক্ষেত্রে তাদের কমেন্টস তো না নিলে হ্যাঁ, হয় না। ওরা আমাকে অনেক ভালো ভালো মাইমুন আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম আপু। কুহিনুর কাজী কেয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপুকে সবাই আসসালামু আলাইকুমই দিচ্ছেন। লুৎফা লুৎফু আহ, লুৎফু সুলতানা সুলতানা। উনি লিখেছেন আসলে আপনার কথার প্রেক্ষিতে লিখেছেন রাইট, লোপা আপু সুন্দর লাগছে। হ্যাঁ, সত্যি কথা, লোপা আপুকে কিন্তু খুবই সুন্দর লাগছে। জান্নাতুল পিয়ারি জান্নাতুল, ফেরদৌস, হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস। উনি লিখেছেন যে ফেভারিট লোপা আপু অ্যান্ড হুর নুসরাত, একদম সত্যি কথা। আপুর পেজে যে আমি বললাম না যে পয়লা বৈশাখের শাড়ি, কিন্তু আপু এবার সেই রকম ছিল আপনার পেজে। থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করছি, করেছি মাঝখান দিয়ে, আসলে সত্যি কথা বলতে পাকিস্তানি ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে আমরা মানে আমরা টেক্কা দিয়ে উঠতে পারছি না। পাকিস্তানি হ্যাঁ, ইন্ডিয়ান প্রোডাক্টের যেই তাদের যেই তাদের যেই তাদের যে কোয়ালিটি, যাদের যে কোয়ান্টিটি, তাদের যে প্রাইস, তাদের যে মানে ডিজাইন, তাদের সাথে আমরা বাংলাদেশের প্রোডাক্টের সাথে টেক্কা দিয়ে উঠতে পারছি না। বাংলাদেশ পাকিস্তানি একটা প্রোডাক্ট যেখানে 5,000 টাকায় দিচ্ছে, সেই প্রোডাক্টটা আমরা কোনোভাবেই 5,000 টাকায় দিতে পারবো না। সেটা আমাদেরকে মেক করতে হলে 10-12 হাজার টাকা খরচ করে মেক করতে হবে। তো সেখানেই আমরা আসলে ধরা খেয়ে যাচ্ছি, এবং আমরা দেশীয় প্রোডাক্ট যারা সেল করছি তারা হচ্ছে যে হোঁচট খাচ্ছি। তো এই জায়গাগুলোতেই আমরা আসলে এখন একটু বাংলাদেশি প্রোডাক্টের যারা সেল করছে তারা একটু ডাল অবস্থায় আছে, তারা একটু ডাউন অবস্থায় আছে, এই হলো কথা। হ্যাঁ, আপনারা যারা দেখছেন আমাদেরকে বেশি বেশি করে প্রোগ্রামটা শেয়ার করে দেন, যাতে লোপা আপুর গল্পটা সবাই জানতে পারে, এবং যারা নুসরাতের পেজ থেকে কিছু নিতে চাচ্ছেন তারা সহজে লোপা আপুর সাথে যোগাযোগ করে অবশ্যই পেজ থেকে নিয়ে দিবেন। আর সবাই আরজে রিফারও সাথে থাকবেন, মানসিক স্বাস্থ্য, অটিজম, এবং আপনারা যারা নারী উদ্যোক্তারা, আমি শুধু নারী উদ্যোক্তাই বলবো না, যারা উদ্যোক্তা বিজনেসের ক্ষেত্রে এগিয়ে যেতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের যারা অতিথি থাকেন তাদের কাছ থেকে চমৎকার ভাবে বুদ্ধিগুলো নিতে পারেন। সেক্ষেত্রে না, কমেন্ট করে যুক্ত হয়ে যান। হ্যাঁ আপু, কমেন্টস করতে পারেন আপনি। তারপর ও আপুর হুডের কালেকশন একটা অন্যরকম দেশীয় কালেকশন বলে কথা। থ্যাংক ইউ সো মাচ লুৎফু সুলতানা, তোমার কমেন্ট সবসময় অন্যরকম হয়। তোমার ভালোবাসার অনেক অনেক বড় ভালোবাসার পরিচয়, আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। মায়ামুনা বৃষ্টি লিখেছে হুডের কালেকশন কিন্তু সবসময় সুন্দর, থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আসলে আপনারা এইভাবে আমাদেরকে কমেন্টস করে ভালোবাসা দিতে থাকেন এবং লোপা আপুর জন্য অনেক ব্লেসিং করেন, যাতে আপু আরো বেশি ওনার পেজকে নিয়ে এগিয়ে যেতে পারে, এবং আমাদের দেশীয় পণ্য দেশে এবং বিদেশে সব জায়গায় যাতে সবাই এগিয়ে আসতে পারে। আর এটার চেয়েও লোপা আপু একটা ইম্পর্টেন্ট আমার কাছে খুবই মনে হয় কি, আমাদের দেশীয় প্রোডাক্ট কিন্তু আমরা খুবই বাজেটের মধ্যে কিনতে পারি। এটা কিন্তু অনেকে মনে করে খুব এক্সক্লুসিভ জিনিস পাকিস্তানি বা ইন্ডিয়ান আমরা প্রোডাক্ট অনেকে পছন্দ করি ঠিকই, কিন্তু তারপরে কিন্তু দেশের যে আমেজটা বা সুতি শাড়িটার মধ্যে যে ধরেন একটা আলাদা মায়া বা মমতা, বা তাঁতের শাড়িগুলোর মধ্যে যে একটা চিকন পাট থাকে, আমরা যে তারপর আপনার মাঝখানে একটা এখনো আছে, এখনো আছে। যে সুতির, যেমন এখন এখন বাটিক শাড়ি খুব চলছে, বাটিক শাড়িগুলো খুবই ফেমাস এখন। সো সো দেশীয় বাটিক শাড়ি এগুলো বিদেশ থেকেও অর্ডার আসছে, আমিও কয়েকটা ডেলিভারি দিলাম দেশের বাইরে। সো ভালো চলছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো সেই হিসেবে আমরা বলবো যে দেশের শাড়ি বা দেশের জিনিসের যে গ্রহণযোগ্যতা একেবারে নাই সেটা না, অবশ্যই আছে, তবে কম্পিটিশনে টিকে থাকতে একটু কষ্ট হচ্ছে। তারপরে ধরেন আপু হাতের শাড়ি এই কাজগুলো কিন্তু আরো বেশি আপনি কিন্তু চাইলে আনতে পারেন। ধরেন আমরা অনেক সময় রাজশাহী বা যশোরের দিকের মানুষজন যে হাতের আমরা আড়ং থেকে অনেক দাম দিয়ে কিনতে হয়, হ্যাঁ একটা যদি রিজনেবল প্রাইসে কি আমরা এই শাড়িগুলোও কি পেতে পারি কিনা, বা সালোয়ার কামিজগুলো হাতের কাজের যেগুলো। ইনশাল্লাহ হয়তো বা ভবিষ্যতে উঠাবো। হ্যাঁ আপু, এটা কিন্তু আপনার কাছ থেকে আমরা এই কারণেই আপনাকে বলা যে আমরা তাহলে একটা অথেন্টিক এবং রিজনেবল প্রাইসে পাবো, কারণ আমরা যারা আপনার হুর নুসরাতের পেজে জয়েন আছি তারা জানি রিজনেবল যদি কিছু কিনতে হয় তাহলে আপুকে নক করলেই হয়ে যায় কিন্তু আসলে।
অনেকে আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাব্বির আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, মার্গারেট মধু যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে যুক্ত হন। ইয়াপু লুৎফু আপা আবার লিখেছেন, যেমন বাজেট ফ্রেন্ডলি তেমন আরামদায়ক, এগুলো আসলে যারা পড়ে তারা খুব বুঝে। একদম সত্যিই তাই আপা, আমার কথা কিন্তু একদম দেখেন কমেন্টস এর সাথেও মিলে যাচ্ছে। তো যারা আসলে চাচ্ছে প্রোডাক্ট গুলো কিন্তু খুব ইজিলি পাচ্ছে। আচ্ছা আপু, আম, আপনার তো আপনি এক কন্যা সন্তানের জননী, তো সেই ক্ষেত্রে আপনি কি চান আপনার মেয়েও আপনার মতো এই বিজনেস লাইনে আসুক? মেয়েদের ক্ষেত্রে কি আমার বলতে চান? আমার একটা ছেলে একটা মেয়ে। আমার হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে ছেলে হচ্ছে দেশের বাইরে থাকে, ও দেশের বাইরে পড়াশোনা করছে। আর মেয়ে হচ্ছে এএস দিবে, মানে এ লেভেল দিচ্ছে, এ লেভেল দিবে 29 তারিখ থেকে। তো আমি চাই না আসলে এই সেক্টরটাতে আমার মেয়ে আসুক, কারণ এই আচ্ছা, সেক্টরটা অনেক বেশি স্ট্রেসেবল, চ্যালেঞ্জিং। অনেক বেশি আচ্ছা, মানে অনেক বেশি হচ্ছে যে আহ, উম, স্ট্রেস কঠিন নিতে একটা হয়। পথ, কঠিন একটা পথ। এই পথে হাঁটতে হলে অনেক কণ্টকময় পথ পাড়ি দিতে হয়। তো আমি চাই না যে আমার মেয়ে আসুক, আমার মেয়ে অন্য কিছু, অন্য কোনো হচ্ছে যে ইয়াতে যাক, প্রফেশনে যাক, জবে সেটাই। থাকে। হ্যাঁ, অন্য কোনো প্রফেশনে যাক। আচ্ছা, অনলাইনে অনেক আরো কমেন্ট এসেছে আপু, আপনি পড়েন। কোনটা আপনার জন্য বেশি কার্যকর? অনলাইন বনাম অফলাইন বিক্রি, দুটোই সমান তালে। যাদের অফলাইন আছে তাদের অফলাইনে যদি সেল না হয়, তারা হচ্ছে যে কিভাবে ইয়াটা চালাবে, দোকানটা চালাবে কিভাবে, হচ্ছে থ্যাংক ইউ সো মাচ জান্নাত, থ্যাংক ইউ সো মাচ। সো তারা কিভাবে দোকানটা চালাবে? সো অফলাইন এবং অনলাইন। আর অনলাইনের সুবিধা হচ্ছে যে অনলাইনে আমি ঘরে বসে হাতে একটা জিনিস পাচ্ছি। আমাকে রিক্সার জ্যাম, রিক্সার ধোঁয়া, রিক্সার মানে গাড়ির ধোঁয়া, আমার হচ্ছে যে মানুষের ভিড় এসব ঠেলে আমাকে দোকানে গিয়ে কাপড় কিনতে হচ্ছে না। আমি বাসায় বসে আর আরাম করে মোবাইলে অর্ডার করছি আর বাসায় বসে পেয়ে যাচ্ছি। এই জিনিসটা হচ্ছে অনলাইনের সবচেয়ে বেশি আরামদায়ক জিনিস এবং সবচেয়ে বেশি এটার হচ্ছে যে সুবিধা। সময়ও খুব প্রচন্ড আসলে বেঁচে যাচ্ছে। সময়ের আসলে যে মূল্যবান, এখন তো সবকিছু ডিজিটালাইজেশন, সবাই চায় খুব তাড়াতাড়ি কিভাবে একটা জিনিস আসলে পাওয়া যাবে। হ্যাঁ, অনেক সময় আচ্ছা আপু একটা জিনিস আচ্ছা এটা একটু পরে আসছে ওই প্রশ্নে, যে প্রোডাক্ট অনেক সময় ধরেন আমরা বলি যে ২-৩ দিনের মধ্যে ধরেন ঢাকার বাইরে যদি ডেলিভারি হয় আরকি। দেশের বাইরে তো একটু সময় লাগবে প্রোডাক্ট যেতে। কিন্তু দেশের ভিতরেও অনেক সময় অনেক যারা অনলাইন বিজনেস করছে তারা কিন্তু অনেক সময় ডেট একদিন বলে, কিন্তু দিতে কিন্তু আরো অনেক সময় দেরি করে ফেলে। অনেক সময় পার্সেল আবার হারিয়েও যায়। এই ক্ষেত্রে আসলে কি করতে পারে? আরেকজন একটা প্রশ্ন করেছে, আচ্ছা ওটাতে পরে আসছে। আগে এটা শুনি আগে আপু। আচ্ছা, যেখানে হচ্ছে যে আপনার মানে পার্সেল হারিয়ে যায়, সেখানে হ্যাঁ, হ্যাঁ। চুক্তি থাকে একটা, আমাদের ডেলিভারি কোম্পানিদের সাথে একটা চুক্তি থাকে যে পার্সেল হারিয়ে গেলে আমরা কি করতে পারি। আসলে কি আমরা পার্সেলটাকে আমরা পে, কি আমরা পুরোটা রিফান্ড পাবো, নাকি আমরা পার্সেলের হচ্ছে যে হাফ রিফান্ড প্রোডাক্ট পাবো, আবার পাবো কিনা? পাবো, নাকি পার্সেলটাকে আবার ওরা কি করবে, সেটা আমাদের কুরিয়ার সার্ভিসের সাথে 100% তাদের সাথে আমাদের কমিটমেন্ট থাকে বা আমাদের চুক্তি থাকে, একটা একটা ডিট সাইন হয়, সেই ডিট অনুযায়ী হচ্ছে যে তারা কুরিয়ার সার্ভিসরা আমাদেরকে সার্ভিস দিয়ে থাকে। সেই ক্ষেত্রে আশা করি এখন কুরিয়ার সার্ভিসের নিয়মগুলো অনেক আপডেট হয়েছে, অনেক ভালো ভালো কুরিয়ার সার্ভিস এসেছে, তারা ভালো ভালোভাবে সার্ভিস দিচ্ছে, তাদের জন্য হচ্ছে যে মানে তারা করছে আর কি। তো এটাতে খুব বেশি অসুবিধা হচ্ছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমি আশা করি যারা এরকম প্রশ্ন আমার মতো যাদের প্রশ্ন আছে তারাও নিশ্চয়ই উত্তর পেয়ে গেছে। আর আমি আরো কুরিয়ার সার্ভিসের আরো কমেন্টস এসেছে, আমরা কমেন্টস গুলো নিচ্ছি। আচ্ছা, আহ দেশীয় কালেকশন গুলো মায়াবী দেখায় একদম তাই। দেশীয় পণ্য পড়লে কিন্তু একটা মায়া মায়া একটা ভাব আসে, যেমন দেশীয় শাড়িগুলো যদি আমরা বলি সেই ক্ষেত্রে একদম এটা খুবই সুন্দর একটা কমেন্টস করেছেন। লুৎফাপা আরো লিখেছেন, যেমন বাজেট ফ্রেন্ডলি তেমন, এটা তো আমরা পড়ে নিলাম। মধু আপু লিখেছে যে সুন্দর টক শো, দারুণ সঞ্চালনা। অনেক ধন্যবাদ মধু আপা, উনি আমাদের আরেকজন গেস্ট ছিলেন। আমরা যেদিন শিশুদের অধিকার সম্পর্কে ওনার কাছ থেকে আমরা জেনেছিলাম, যখন আপু আসিয়ার ঘটনাটা ঘটেছিল আর কি। আপু ধন্যবাদ। মাঠ পর্যায়ে কাজ করছে, সেজন্য অনেক কিছু আমরা জানতে পেরেছি। লুৎফা আপু লিখেছে, আপু অনলাইনে এগিয়ে যেতে হলে আমাদের কি কি নিয়ে খুব বেশি ভাবতে হবে? হ্যাঁ, এটা একটা খুবই ভালো প্রশ্ন আপু।
অনলাইনে আমাদের বিশ্বস্ততা অর্জন করতে হবে, প্রোডাক্ট ভালো দিতে হবে। কারণ হচ্ছে যে অনলাইন মানেই হচ্ছে যে আমি শুধুমাত্র ছবি দেখে অনলাইনে আমি ছবি দেখে প্রোডাক্টটা পারচেস করছি। সেই ক্ষেত্রে এই ব্যাপারটাতে আমাদের সচেতন থাকতে হবে যে বিশ্বস্ততা অর্জন করতে হবে। যেটা আমরা প্রোডাক্ট ছবি দিচ্ছি সেই প্রোডাক্টটাই আমরা ডেলিভারি দিচ্ছি কিনা সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। আশা করছি আপু যে প্রশ্ন করেছেন লুৎফা আপু উত্তর পেয়ে গেছেন। আরেকটা আপু মানে বলি, যেহেতু আপু যে প্রোডাক্টের কথা বলছিল অনলাইনে, যে আমরা কিন্তু কালার কিন্তু একটু ডিফারেন্ট হয় আপু, অনেকের মোবাইলের কারণে আমাদের কিন্তু কালার আপ ডাউন করে। ধরেন আমরা কেউ আইফোনে তুলছি, কেউ অ্যান্ড্রয়েড সেটে তুলছি, বা এই যে রিং লাইটেরও একটা ব্যাপার থাকে, লাইটিনিং এর, এই জন্য কিন্তু কালার ডিফারেন্ট হয়। তো অনেক সময় যারা আমরা বুঝি তারা তো বুঝি আসলে যে আচ্ছা এটা লাইটিং এর কারণে এমন হয়েছে। হতেই হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলো কি কোনো সময় কাস্টমারের কমপ্লেন পান নাকি আপু? অনেক 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 এগুলো কাস্টমারকে বোঝাতে আমাদের মানে মাথা খারাপ হয়ে যায়, আমাদের একদম কলিজা বের হয়ে যায়, এমন অবস্থা হয় অনেক সময়। কাস্টমাররা বুঝতে চায় না যে 19-20 হতেই পারে। কারণ হচ্ছে যে একটা ছবি আমরা যখন ফোনে তুলি আর ক্যামেরায় তুলি তার মধ্যে পার্থক্য হতে পারে। আবার আমরা যখন ক্যামেরায় ভিডিওতে দেখাই সেটার মধ্যেও পার্থক্য হতে পারে। সো এই জিনিসগুলোকে একটু কনসিডারেশনে নিতে হবে। অনলাইন পারচেসে এই জিনিসগুলোকে কনসিডারেশনে নিতে হবে। একেবারে যদি মনে করেন 10 আর 20 হয়ে যায় তাহলে ঠিক আছে, বাট হ্যাঁ 19 আর 20 হলে সমস্যা নেই। আচ্ছা, জান্নাতুল পার্ল লিখেছে হুনুসরাত নিয়ে আপুর কি কি প্ল্যান আছে, আরো কি কি প্রোডাক্ট পাবো। আমার হুনুসরাত নিয়ে আরো প্রোগ্রাম, আপাতত আমার হুনুসরাত নিয়ে যেই প্ল্যানটা আছে সেটা হচ্ছে যে একটা শোরুম দেওয়া। কারণ আমার যে শোরুমটা ছিল সেটা আমি ছেড়ে দিয়েছি। আমার নতুন একটা শোরুম দেওয়াটাই হচ্ছে যে আমার মূল 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 হচ্ছে যে টার্গেট। ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি নসিবে রাখে, আল্লাহ যদি কপালে রাখে, তাহলে ইনশাল্লাহ হবে। আপনার প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ টার্গেট কতটা গর্বের? অনেক গর্বের। মেড ইন বাংলাদেশ গর্বের, এটা তো অবশ্যই গর্বের। মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট মানেই হচ্ছে যে এটা অনেক অনেক বেশি গর্বের, অনেক বেশি আবেগের। আসলে নিজের দেশকে অন্য জায়গায় রিপ্রেজেন্ট করার যে কি মজা, এটা আসলে যারা করে তারাই একমাত্র আপু ফিল করতে পারে, তাই না আপু? জি 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 জি। হ্যাঁ, আপনার আমি প্রোডাক্ট দেশের বাইরে যাচ্ছে, এটা খুবই আসলে আনন্দের ব্যাপার। আপু একটা কমেন্ট বাটিক শাড়ি নিয়েছি, খুবই সুন্দর, কমফোর্টেবল ছিল। থ্যাংক ইউ সো মাচ জান্নাত, থ্যাংক ইউ সো মাচ আমার এখান থেকে পারচেস করার জন্য। যারা আমার এখান থেকে পারচেস করেছেন এবার বৈশাখে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক আপনাদের জন্য শুভকামনা। হ্যাঁ আপু, আরেকটা কমেন্টস রেডিও আড্ডা লিখেছে যে আপনার প্রতিষ্ঠানে কতজন কর্মী কাজ করেন? আমার প্রতিষ্ঠানে আপাতত আমার প্রতিষ্ঠানে এখন তেমন কোনো কর্মী নেই। কারণ হচ্ছে আমি দোকান ছেড়ে দিয়েছি। আমার যেই শপটা ছিল সেটা আমি দোকানটা ছেড়ে দিয়েছি। বাট আমার যেই যেই সাপ্লাইয়াররা, সেখানে অনেক হাজার হাজার মানুষ কাজ করছে। যে সাপ্লাইয়ার যারা সাপ্লাই দিচ্ছে আমাকে, সেখানে ধরেন 100, 150, 200 মানুষ কাজ করছে। তারা আমাকে হচ্ছে ওভাবে করে হেল্প করছে। যেমন তাঁতিরা তাঁতিরা তারপরে হচ্ছে যে ডায়াররা, যেমন হচ্ছে যে সুইং যারা করছে তারা, ব্লগ যারা করছে তারা, সবাই মিলে হচ্ছে যে আমাকে সেইভাবে হেল্প করছে। হ্যাঁ, জান্নাত আপু আরো অনেক কমেন্টস করছে যে ইনশাল্লাহ আপু, হ্যাঁ উনি আরো পারচেস করবেন। আশা করি আপু আমাদের লোপা আপুর সাথে সবসময় যুক্ত থাকেন এবং আরজেরিফার পেজেও যুক্ত থাকেন। অনেক ভালো ভালো গল্প শুনবেন। আমরা বলতে পারি না আসলে আপু কখন কার গল্প কার জন্য অনুপ্রেরণা হয়ে যায় আসলে। আপনার একদম এই একদম। এই জায়গাটাতে আপু কি মনে হয় আসলে? এই যে আমার এখন মনে আপনি কিন্তু থাকা উচিত, অনেক নারীর আইডল কিন্তু এখন। লেগে থাকা উচিত। তবে এখন একটা আমি কথা মানে একদম সত্যি করে বলবো, ওই যে বলে না যে প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে একজন নারী থাকে। তো প্রত্যেকটা নারীর পিছনেও কিন্তু সফলতার পিছনে একজন পুরুষকে থাকতে হয়। যে মেয়েটা তার হাজবেন্ডের সাপোর্ট পায়, সেই মেয়েটা কিন্তু খুব দ্রুত উপরে উঠতে পারে। হ্যাঁ, পারিবারিক সাপোর্ট বড় একটা ব্যাপার। পারিবারিক সাপোর্ট যেই মানুষটা পায়, যেই হচ্ছে যে উদ্যোক্তা পায়, সেই উদ্যোক্তার উপরে উঠতে আসলে বেশি দেরি হয় না, সময় লাগে না, খুব দ্রুত উপরে উঠা যায়।
একদম তাই। আসলে পরিবার এবং যারা বিবাহিত নারীরা বিজনেস করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আসলে স্বামীর সাপোর্টটা অনেক বেশি দরকার হয়। শুধু বিজনেস না, যে কোনো কাজে, জবের ক্ষেত্রে হোক, সন্তান লালন পালনের ক্ষেত্রে হোক, অফিস, যে কোনো ব্যাংকার জবে, ব্যাংকের ক্ষেত্রে তো আরো বেশি বলবো যে অনেক সময় মেয়েরা অনেক স্ট্রেস নিয়ে থাকে দেখে বাসায় এসে কিন্তু দেখবেন অনেকটা রাগ রাগ একটা ভাবও থাকে আপু। হ্যাঁ, যারা ব্যাংকে জব করে অনেক সময় দেখা যায়, বা অনলাইনে বিজনেস করলে আমরা কিন্তু অনেক সময় আপনি কিন্তু পরিবারকে একটা নিজস্ব টাইমে আবার সময় দিতে পারছেন। কিন্তু তাদের যেহেতু ব্যাংকে বা কর্পোরেট যারা জব করছে অনেক বেশি ব্যস্ত থাকে, তারা কিন্তু অনেক সময় পরিবারকে থেকে একটু দূরে থাকে। তো মানে সেক্ষেত্রে হাজবেন্ড যদি খুবই সাপোর্টিভ হয়, তো সেক্ষেত্রে মেয়েটার জব করতে খুবই হেল্পফুল হয় আসলে। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন তাসনুবা রহমান অবন্তী আপু। অবন্তী আপুকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর জান্নাত আপু আরো লিখেছেন, আপু আমি আপনার হুর নুসরাতের একটা পার্ট হতে চাই। আবারও আপনি এখন বস হিসেবে তোমাকে ছাড়া আমার হুনুসরাত অসম্পূর্ণ। ইনশাল্লাহ তুমি আমার যখনই হুনুসরাত একটু বড় হবে, আর একটু বড় হবে, তখন তুমি আমার অবশ্যই একটা পার্টি থাকবে। হ্যাঁ, ইনশাল্লাহ। অনেক আপু, জান্নাত আপুর জন্য অনেক শুভকামনা থাকলো। আপনারা এইভাবে আমাদের সাথে কমেন্টস এর মাধ্যমে যুক্ত হয়ে যান, এবং লোপা আপুর সাথে আপনাদের যদি আরো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টস এর মাধ্যমে করতে পারছেন। আপনারা কমেন্টস করতে থাকুন। আরেক রেডিও আড্ডা আরেকটা লিখেছে যে 5 বছর পর আপনার স্বপ্ন কি? আর লুৎফা আপু আবারও লিখেছে, এখন যদি আপু যারা আপনার নতুন করে বিজনেস করতে চাচ্ছি, তারা কি নিয়ে বা কিভাবে শুরুটা করলে এগিয়ে যেতে পারবো? হ্যাঁ, এটা খুবই নতুন প্রজন্মের জন্য হ্যাঁ, খুবই ভালো, বিজনেস যারা স্টার্ট করাটা খুবই টাফ, কারণ এখন অনেক বড় বড় বিজনেস এন্টারপ্রেনাররা অলরেডি বিজনেস এস্টাবলিশ হয়ে গেছে এবং অনেক কোটি কোটি টাকা ইনভেস্ট করছে। তাদের জন্য না হলেও নিজের জন্য যদি আপনি শুরু করতে চান, অল্প করে ছোট করে শুরু করতে পারেন। সেখানে আপনার মূলধনটা আপনার রিপিট করতে হবে, মূলধনটা রোলিং করতে হবে, মূলধনটা খরচ করা যাবে না, এটা রোলিং করতে হবে। আপনি যত রোলিং করতে পারবেন তত আপনার হচ্ছে যে বিজনেস বড় হবে, তত দ্রুত বিজনেস বড় হবে, তত দ্রুত আপনি বিজনেসকে বড় করতে পারবেন, তত দ্রুত বিজনেসকে হচ্ছে যে বড় করা যাবে। হ্যাঁ, আশা করি লুৎফা আপু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এভাবে আরো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আপুকে। আসলে এটা ঠিক বলেছেন, আইডল আপুর কাছ থেকে সবসময় শিখে আসছি, এখনো নতুন নতুন করে শিখছি। লুৎফা আপু লিখেছে। আর জান্নাত আপু লিখেছে, আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি আপু, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ জান্নাত। আপনাকেও অনেক ধন্যবাদ যে আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন। লোপা আপুকে অনেক ভালোবাসা দিচ্ছেন। আর লোপা আপু, আরেকটা জায়গায় যাই, ওই যে ভাইয়ার সাপোর্টের কথা বলছিলাম। হ্যাঁ, তো আপনি ধরেন সাপোর্ট পেয়েছেন দেখে অনেক দূর এগিয়ে এসেছেন। তো সেক্ষেত্রে যারা আসলে অনেক হাজবেন্ডরা চাই না যে তার ওয়াইফ বিজনেস, তো ছোট দূরের কথা, একটা ভুল 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 হয়তো বা আপনারা জানেন জানেন না, ভুল জানেন আচ্ছা, না, না ভুল জানেন। আমি আমার হাজবেন্ডের তেমন কোনো সাপোর্ট পাইনি। সে পুরোপুরি এই যে জিনিসটার একদমই এগেইনস্টে ছিল যে বা আমি বাইরে গিয়ে কাজ করি। তো সেই জায়গা থেকে আমি হাজবেন্ডের সাপোর্ট ছাড়াই এ পর্যন্ত এসেছি। হ্যাঁ, সেটাই। আহ সেই ক্ষেত্রে অনেক নারীকে, এর জন্যই আমি বলছিলাম শুরুতে যে অনেক নারীর অনুপ্রেরণা হতে পারেন, যে সবসময় যে সাপোর্ট লাগবে এমন না। নিজের মনে যদি শক্তি থাকে যে আমি কিছু করবো এবং আমি পারবো, সেই কিন্তু ক্ষেত্রেও কিন্তু কিন্তু আসলে আমি কিন্তু আমার চাইতে এখন অনেক বড় বড় এন্টারপ্রেনাররা আছেন যারা আমার আমার অনেক পরে কাজ শুরু করেছেন। তারা কিন্তু অনেক এগিয়ে গেছেন। তো সেই জায়গা থেকে তাদের এগিয়ে যাওয়ার মূল মন্ত্রটা আছে হচ্ছে যে তাদের পারিবারিক সাপোর্টটা, তাদের হাজবেন্ডের পাশে থাকাটা, তাদের হাজবেন্ডের সাপোর্টটা। তো আমি যদি আমার হাজবেন্ডের সাপোর্টটা যদি ওই রকম ভাবে পেতাম, তাহলে মনে হয় আমি আরো অনেক এগিয়ে যেতাম। সেই দুঃখটা আমার মনে সবসময় থাকে। আপু আসলে মানুষের জীবনে চলার পথে আমাদের সুখ দুঃখ নিয়েই আসলে এগিয়ে যেতে হয়। আর সংসার জীবনটা, আপনিও সংসার করছেন, আমিও সংসার করছি, সেক্ষেত্রে আসলে জীবনের সংসারটাই হচ্ছে অনেকটা সাজার মতো অবস্থা আসলে। সাপোর্ট পেতেও পাবেনও অনেক সময়, অনেক সময় পাবেন না, কিন্তু ওই যে নিজের জায়গায় নিজে সৎ থেকেছেন দেখেই কিন্তু আজকে আপনি আপনি কিন্তু একজন সম্মানিত আমাদের অতিথি, এবং আপনি কিন্তু দেখেন অনেক জায়গায় অনেক মেয়ের আইডল হিসেবে দেখেন কাজ করছেন। এই যে অনেকে কমেন্টস করছে আপনার
জন্যই কিন্তু অনেক ভালোবাসা সবার মনে আছে। তো এই ভালোবাসাটা যে আপনি পাচ্ছেন সেই ক্ষেত্রে ভাইয়ার ভালোবাসা একটু কম হলেও কিন্তু আসলে খারাপ হবে না আশা না করি আপনার ভাইয়া জন্য। ভালোবাসে কম সেটা না, ভালোবাসে কম সেটা না, বিজনেস ব্যাপারটাকে সে হচ্ছে যে কখনোই মানে মেয়েদের মানে আমার বাইরে যাওয়া বা আমার হ্যাঁ, হ্যাঁ, বিজনেস হ্যাঁ। করা সে কখনো ওইভাবে পছন্দ করেনি, এটাই হচ্ছে কথা, বা ওরকম করে সাপোর্ট দেয়নি। ভাইয়ার ভালোবাসা কখনোই কম ছিল না, সে সেটাই। রকম ভালোবাসে এবং প্রচন্ড রকম ভালোবাসে বলেই হচ্ছে যে সে আমাকে বাইরে যেতে দেওয়ার ব্যাপারটাকে সে হচ্ছে যে অপছন্দ করে। আচ্ছা, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন তানিয়া শারমিন আপু। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর একজন কমেন্টস করেছেন যে আপনার দেখা সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দেশীয় উদ্যোক্তা কে? আমার দেখা সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দেশীয় উদ্যোক্তা বর্তমানে রং বাংলাদেশ আছেন, আর আচ্ছা। রং বাংলাদেশ আছেন, বিশ্ব রং আছেন। তো এরা হচ্ছে যে উনারা হচ্ছে আমাদের বস, আমাদের গুরু। উনারা ভালো করছেন, আর অনলাইন অফলাইন দুটোতেই। আর আছে হচ্ছে যে আরো অনেকেই আছে, ছোট বড় অনেকেই আছে যারা হচ্ছে যে অনেক ভালো করছেন। যে ধরেন আপু দেশীয় পণ্য নিয়ে তো আমরা কথা বলছি অনেক। তো ধরেন দেশীয় পণ্যের ক্ষেত্রে আপনি যেমন বিশ্ব রঙের কথা বললেন, রঙের মানে বিশ্ব রং এবং রঙের কথাই বলছিলেন যে তারপরে আমাদের দেশি দশ আছে দেশীয় পণ্য নিয়ে যাদের আমরা অনেক প্রোডাক্ট আমরা কিনে থাকি সাধারণত। এদের সাথে যদি আমরা চিন্তা করি ধরেন যারা অনলাইনে আছে ওনারা তো অনলাইনে এত বেশি আপু প্রোডাক্ট ইয়ে করেন, ওনারা তো অফলাইনে বেশি। ধরেন আড়ংকেও যদি আমরা একটা আমাদের পণ্যের ক্ষেত্রে যদি চিন্তা করি, তো সেই ক্ষেত্রে আপনার নুসরাতকে আপনি আরো কত দূর ওনাদের সাথে ওনাদের কাছে কিভাবে দেখতে চান আপনার ফিউচার? বললাম তো আমার এখন মূল টার্গেট হচ্ছে আমি একটা শপ দিব, বড় একটা শপ দিব, বড় একটা জায়গায়, ভালো একটা জায়গায়, এটাই আমার মূল টার্গেট। সো ইনশাল্লাহ সেই আহ, তো মানে দোয়া আল্লাহর কাছে করতেছি, আল্লাহর কাছে সেটাই চাচ্ছি। সো ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ সেটা হবে। এবং আমি নিজেকে আমি আসলে আমি মানুষটা অন্যরকম ছিলাম। আপনারা হয়তো এই প্রশ্নটাও করতে পারেন যে আপু আপনি তো একটা সময় অনেক রকম হচ্ছে যে ইভেন এমনও হয়েছে যে ফেসবুকে আপনি নাচও করেছেন, টিকটক দিয়ে নাচও করেছেন, হ্যাঁ, আপনার এই পরিবর্তনের কারণটা কি, সেটাও হয়তো বা একটা কোশ্চেন থাকতে পারে। আমি আমার পরিবর্তন, এটা সবাই প্রশ্ন করে, সবার মনে এই প্রশ্নটা থাকে, আমার ইনবক্স জুড়ে সবার এই প্রশ্ন, আমি যখন লাইভে আসি সবাই এই প্রশ্নটা করে। সেই প্রশ্নটার উত্তরটা আমি দিতে চাই এই লাইভের মাধ্যমে, যেহেতু হ্যাঁ, আমরা একদম অবশ্যই। শেষের দিকে চলে এসেছি একদম লাইভের। তো সেটা হচ্ছে যে আমি আসলে সত্যি কথা বলতে আমি নিজেকে পরিবর্তন করেছি আল্লাহর ভয়ে। আমি চাই যে আল্লাহ আমাকে যা পাই, যা চাই, যা করি সবকিছু আল্লাহর জন্য করি, এবং আল্লাহর হচ্ছে যে ইয়াতে করি, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য করি। তো সেজন্য আসলে আমার এই চেঞ্জটা, আমি হিজাব ধরেছি সেজন্য। অনেকেই আমাকে প্রশ্ন করেন আপনি হিজাব ধরেছেন কেন, আপনি এত সুন্দর করে, এত স্টাইলিশ একজন মানুষ। আসলে একজন স্টাইলিশ মানুষ থেকে এই মানুষটা হওয়ার জন্য আমার আল্লাহর ভয়টা আমার মনে ছিল, দেখেই আমি এই জিনিসটাতে আমি আসতে পেরেছি। সো আমার মূল 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 যে কারণটা সেটা হচ্ছে আল্লাহর ভয়। সেটাই। খুব সুন্দর করে আপনারা প্রশ্ন করার আগেই আপু আপনাদের মাইন্ড রিড করে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন কেন আপু এই পর্দাতে চলে এসেছেন। আচ্ছা আপু আরো অনেক কমেন্টস আসছে, তো একটু কমেন্টস গুলো নেই। যেমন শামিমা নুসরাত আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি লিখেছেন আসসালামু আলাইকুম নুসরাত আক্তার লোপা আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি বলে দিলাম। প্রীতি জাহান লিখেছে আমার দেখা ওয়ান অফ দ্য থটেস্ট লেডি ইন দ্য ওয়ার্ল্ড, অল দ্য বেস্ট ফর লোপা। হ্যাঁ, অনেক থ্যাংক ইউ ধন্যবাদ সো মাচ। আপনাদের আমার কমেন্টসের বেস্ট জন্য। ফ্রেন্ড, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, আচ্ছা। অনেক ধন্যবাদ যে প্রীতি আপু আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। লোপা আপুর ভালোবাসা দিচ্ছেন। লোপা আপুর সাথে সবসময় আপনি যেহেতু আপুর বেস্ট ফ্রেন্ড সবসময় আপুকে সেইভাবেই সাপোর্ট দিয়ে যাবেন। আর আপুর পেজেও আপনারা লাইক কমেন্টস দিয়ে আপুর সাথে যুক্ত হয়ে যান। আমার আমার সুখ দুঃখ সবকিছুতেই আমি ওকে পাশে পাই, কাছে পাই, সবকিছুতে। সো ও আমার একদম জানের জান, কলিজা থাকে না বেস্ট ফ্রেন্ড, সেরকম একজন বেস্ট। হ্যাঁ, অনেক ভালো লাগছে যে দেখেন আপু আপনার কারণে কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ডকেও আমরা দেখতে পেলাম একটা সুযোগে।
আর আমি চাইবো প্রীতি আপু, জানি না আপনি কি করছেন, আপুর কাছ থেকে অবশ্যই পরে জেনে নিব। আপনিও চাইলে আপনার যদি কোনো স্টোরি থাকে যেটা চাচ্ছেন যে দর্শকরা জানুক, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে আপনিও কিন্তু আপনার স্টোরি শেয়ার করতে পারেন। আর ও হচ্ছে নিজে একজন আরজে ছিল, ও নিজে একজন আরজে ছিল। ও ওয়াও! হ্যাঁ, তাহলে তো ওনাকে আমাদের অবশ্যই একদিন আড্ডায় আমরা আজকে জানিয়ে দিলাম আপনাকে আমন্ত্রণ। যেদিন আপনি সময় করতে পারবেন এবং আমাদের স্কেডিউলের সাথে মিলে যাবে, অবশ্যই আপনাকে আপনার গল্প আমরা শুনবো। যে আসলে আরজে হতে হলেও কি আমাদের করা উচিত। হ্যাঁ, আচ্ছা, ইয়া ওর গলা হচ্ছে কোকিলের মতন সুন্দর। আপু, আমরা কিন্তু আপনাকেও ছাড়বো না। আজকে এক ফাঁকে একটা গান শুনবো বা একটা কোনো আবৃত্তি আমার আপনার আমি পক্ষে। আমি হচ্ছে যে আমি ধর্মীয় ভাবে নিজেকে পুরোপুরি ভাবে একদম সংযত করে ফেলেছি, গানকে বিদায় জানিয়েছি। সো গান হবে না, অন্য কিছু। আচ্ছা, একটা আবৃত্তিও শুনতে পারি আমরা চাইলে কিন্তু আপু। রেডিও আড্ডা কিন্তু আপনাকে লিখেছে কিভাবে আপনি নতুন প্রজন্মকে দেশি পণ্য ব্যবহারে আগ্রহী করে তুলবেন বলে মনে করেন। নতুন প্রজন্মকে, ওরা তো ধরেন একটু ওয়েস্টার্ন টাইপের শাড়ির ড্রেস দিকে পছন্দ খুবই, করে। নতুন প্রজন্ম শাড়ি পরার দিকে খুবই ঝুঁকেছে, শাড়ি তারা খুব পছন্দ করে, তারা শাড়ি পরতে চায়। এটা স্টাইলিশ, একটু স্টাইল করে পরা ওরা, যেহেতু নতুন প্রজন্ম স্টাইল পছন্দ করে, স্টাইলিশ পছন্দ করে, স্টাইল করে পছন্দ করাকেই হচ্ছে নতুন প্রজন্ম পছন্দ করছে। তো নতুন প্রজন্ম অলরেডি কিন্তু দেশীয় পণ্যের সাথে আছে। হ্যাঁ, ওরা খুব সুন্দর করে ওয়েস্টার্ন টপস গুলাকেই ব্লাউজ বানিয়ে কিন্তু সুন্দরভাবে আপু হ্যাঁ, শাড়িগুলা উপস্থাপন করছে, যেটা আসলে দেখার মতো। আচ্ছা, ইয়া, এই হ্যাঁ, বলেন। নায়িকারা, মিডিয়ার নায়িকারা আছে, ওনারা কিন্তু সব শাড়িই পরে, যেখানে বড় বড় হ্যাঁ, হ্যাঁ। অনুষ্ঠান শাড়ি পরে। সব বড় ওকেশনে সবাই শাড়িটাই আমরা প্রেফার করে আসলে। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবর্তন আপুর। থ্যাংক ইউ আপুকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আপনারা যে যেখান থেকে শুনছেন, আশা করছি সবাই আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন এবং আপনাদের ভালোবাসা আমাদেরকে দিবেন। আর যে আড্ডা উইথ আরজে রিফাতে জয়েন করতে হলে আপনারা কিন্তু আমাদেরকে ইনবক্স করলেই আমরা আপনাদের সাথে আমাদের টাইম শিডিউল ম্যাচিং করে অবশ্যই আপনাদের গল্প শোনার জন্য আমরা অপেক্ষায় আছি এবং যুক্ত হয়ে যাবেন আপনারা। আপু, আপনার জন্য একটা কমেন্টস এসেছে, দেখেন। এটা আমরা পড়েছি অলরেডি। দেশি ফ্যাশন বা হ্যান্ডিক্রাফট আরো জনপ্রিয় করার জন্য তরুণ প্রজন্মের কি ভূমিকা থাকতে পারে? তরুণ প্রজন্ম যত যত বেশি হচ্ছে করে আম, হচ্ছে যে দেশীয় কাপড় কিনবে, দেশীয় কাপড়ের প্রতি আগ্রহ দেখাবে, দেশীয় কাপড় প্রমোট করবে, তত বেশি হচ্ছে যে নতুন প্রজন্ম আমাদেরকে হেল্প করবে। নতুন প্রজন্মের কাছে এটাই আমাদের আকাঙ্ক্ষা, এটাই আমাদের আশা, যে নতুন প্রজন্ম দেশীয় পণ্য পরবেন, কিনবেন এবং পরবেন, তাহলেই আমাদের কাজটা, কষ্টটা সফল হবে। একদম তাই। আমরা প্রায় অনুষ্ঠানেরও শেষ পর্যায়ে চলে আসছি। সবাই আরজি রিফার ফেসবুক পেজটা লাইক এবং কমেন্টস দিবেন, তাহলে অনেকের অনেক তথ্য পাবেন এবং অনেকের গল্প জানতে পারবেন। আপনি আমি কেউই আসলে জানি না কখন কার জীবনে কে অনুপ্রেরণা হয়ে আসলে কাজ করি। তো সেভাবেই আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে অবশ্যই স্টোরিগুলো সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে, সবাই তাদের জীবনকে মূল্যবান মনে করে এবং নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো ইউটিউব চ্যানেল আমাদের আছে আরজে রিফার্স, সেখানেও সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনারা গল্পগুলো খুব সহজে জানতে পারবেন। আহ আপু লিখেছেন শামিমা নুসরাত, হ্যাঁ এটা পড়েছি আমরা। আসসালামু আলাইকুম, নুসরাত আপুকে জানিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ, এভাবে আপনারা আমাদেরকে ভালোবাসা দেন এবং আমাদের সাথে আরো যুক্ত হন। লোপা আপু যেহেতু গান শোনাতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে লোপা আপুর কাছে জানতে চাবো যে সেক্ষেত্রে কি আমরা একটা ছোট্ট কোনো আবৃত্তি শুনতে পারি, যেটা আপনার খুব পছন্দের কোনো কবিতা। কেন আমি ওখানে যাই, ওখানে পাই কাছে, ওখানে তার পায়ের কিছু চিহ্ন পড়ে আছে। এটা খুব সম্ভবত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের, আমি কার জানি না, সরি। আমি এই তিনটা লাইন আমার খুব পছন্দ। এটা পছন্দের হচ্ছে, গান। হ্যাঁ, পছন্দের লাইন। খুবই ভালো লাগেছে। আপু বলছিলেন আপুর বেস্ট ফ্রেন্ড হচ্ছে কুকিল কণ্ঠী। আপু কিন্তু কম যান না, আপু কোনো দিকে কম না। আপু হয়তোবা চাইলে যদি এই পেশায় আসতে চাইতেন অবশ্যই আসতে পারতেন। আপু চাননি দেখে আসেননি আসলে। আর আমরা হয়তোবা মাইক্রোফোনের যারা আমরা আরজের মানে রেডিও জকি অথবা অনুষ্ঠান ঘোষিকা হিসেবে বাংলাদেশ বেতার বলেন বা টিভি চ্যানেল প্রেজেন্টার হিসেবে কাজ করছি, তারা হচ্ছে সবসময় মাইক্রোফোনের আপু ভালোবাসাটা আসলে ত্যাগ করতে পারি না। এই জায়গা থেকেই আমাদের সবসময় মানে উপস্থাপনাটা এক ধরনের টান
টানে বলতে গেলে। তো সেই জায়গা থেকে এই পেজটা করা এবং যাতে মানুষ, আমি যেহেতু অন্য সেক্টরেও কাজ করছি, সেক্ষেত্রে আমার কাজের পরিধিটা যাতে জানতে পারে এবং আপনারা যাতে আরো ১০ জনের কাছে আপনারা পৌঁছাতে পারেন, সেটাই আমাদের প্রচেষ্টা। আপু, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের আড্ডা ওই দার্জিলিংটাতে এসে আপনার কেমন লাগলো এবং নতুন প্রজন্মের জন্য আপনার আর কি কি বলার আছে একটু যদি জানান। আরজে রিফাতে এসেছে আমার অনেক ভালো লেগেছে। অনেকদিন পরে কোনো লাইভ অনুষ্ঠানে এসেছি। আমি আসলে লাইভ অনুষ্ঠান এখন বাদ দিয়ে দিয়েছি, আমি আসতে চাই না, যেহেতু আমি হিজাব ধরেছি। আমার একটু মানসিক এবং চিন্তাগত ভাবে অনেক কিছু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলো, যেমন আমাকে কিন্তু রিফাই লাল লিপস্টিক দিয়েছে আর দিয়েছে, আমি কিন্তু এটা লাল লিপস্টিক দিয়ে আসতে চাই নাই, আমি একটা নুড কালার লিপস্টিক দিয়েছিলাম। রিফা আমাকে বলেছে যে আপু লিপস্টিকটাকে একটু ডার্ক দেওয়া যায় না, তখন আমি ডার্ক লিপস্টিক দিয়ে এসেছি। যাই হোক, তো রিফাকে ধন্যবাদ আমাকে এত সুন্দর করে ভালোবাসার জন্য এবং ভালোবাসার কথা বলার জন্য। এতগুলো কথা আমি মনের কথাগুলো বলতে পেরেছি। আর একটা জিনিস হচ্ছে যে নতুন প্রজন্মকে বলবো, একজনকে প্রথম কথাই বলবো, বিজনেসে আসতে হলে আপনি আগে জেনে নিন আপনার পরিবার আপনাকে সাপোর্ট দিবে কিনা, আপনার হাজবেন্ড আপনাকে সাপোর্ট দিবে কিনা, আপনার হাজবেন্ড আপনার পাশে আছে কিনা। কারণ এত যুদ্ধ করে আসলে বিজনেস করা যায় না। বিজনেস করতে হলে আপনাকে ঠান্ডা মাথায় এবং মাথা ঠান্ডা রেখে এবং অনেক কুল থেকে আপনাকে বিজনেসটা করতে হবে। সো আপনাকে জানতে হবে আগে আপনার পরিবার আপনার পাশে আছে কিনা। পরিবার পাশে থাকলে আপনি ঝাঁপিয়ে পড়ুন এবং আপনার যতটুকু আছে, আপনার যতটুকু পরিশ্রম আছে ততটুকু পরিশ্রম ঢেলে দিন, ইনশাআল্লাহ সফলতা আপনার কাছে আসবেই। অনেক ধন্যবাদ লোপা আপু, আর আপনাকেও অনেক ধন্যবাদ যে এত ব্যস্ত থাকার পরেও এত রাতে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমার কথায় আপু লিপস্টিকটা চেঞ্জ করেছে, এটাও আপু লাইভে বলতে ছাড়েন নাই। এটা আমার কাছে অনেক বিশাল একটা পাওয়া যে আপু আমার কথাতে একটু শাস্তি না। আমার কথা হচ্ছে, আপুকে আমি সবসময় রঙিন বেশি পছন্দ করি, রঙিন দেখতেই ভালোবাসি। আমি বললাম তো আপু, আমি যখন 2016-17-তে আমেরিকাতে ছিলাম তখন থেকে আমি আপনার ফ্যান ছিলাম। তো সেই ক্ষেত্রে আমার যেহেতু আপনার প্রোডাক্ট পড়া হয়েছে, নেওয়া হয়েছে, সবসময় আমি আপনাকে ফলো করছি, সেক্ষেত্রে কিন্তু আমার কথা হচ্ছে আমার বোনকে আমি সবসময় রঙিন ভাবেই দেখতে চাই এবং আপনি যাতে আরো এগিয়ে যান সেটাই আমি চাইবো। এবং আপুর 2 সন্তান যাতে আপুর যে আদর্শ সুন্দরভাবে এখন আপু বহন করছেন, সেভাবে তারাও যাতে সুন্দরভাবে চলাফেরা করে আর আপুকে যাতে নিরাশ না করে, সেটাই আমি তাদের কাছে আশা করব। এবং যারা দেখছেন, বেশি করে আমাদের আরজে রিফা এবং হুর নুসরাত আপুর পেজটা বেশি করে লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে সবসময় যুক্ত থ্যাংক ইউ থাকবেন। সো আর মাচ আরেকটা কমেন্ট, হ্যাঁ মাইশা। একটা আমার কথা, আমার ছোট বোন। হ্যাঁ, অনেক ভালোবাসা আপু আপনার জন্য যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপুকে ভালোবাসা দিয়েছেন। আর এভাবে আমাদেরকে ভালোবাসা দিবেন এবং আমাদেরকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন। আতিকা বিনতে রফিক মাইশা আপু আর কি। খুব ভালো লাগছে লিখেছেন এবং হার্ট দিয়েছেন আমাদেরকে। লোপাপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের ব্যস্ত থাকার পরেও আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অনেক সময় দিয়েছেন। অনেকগুলো কমেন্টসও আমরা পেয়েছি। আপনাদেরকেও ধন্যবাদ যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন এবং পরেও যারা দেখবেন তারা চেষ্টা করবেন। আমাদের অনেকগুলো টপিকস আছে। অটিজম নিয়েও আমরা বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি এবং মানসিক স্বাস্থ্য নিয়ে। সেগুলো আপনারা পরে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পেজে পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন সেই অনুযায়ী। কারণ সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অথেন্টিক ইনফরমেশন গুলোই পাবেন। সো সেক্ষেত্রে পরে আপনারা দেখে নিবেন। অবশ্যই আপনাদের ইনফরমেশন লাগলেও আপনারা ইনবক্স করবেন আমাকে। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তরটি জানিয়ে দেওয়ার। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং লোপাপুর জন্য অনেক শুভকামনা, হুরনুসরাতের জন্য অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।